নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখন উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ পর্ব প্রক্রিয়া চলছে, সেটা আপনারা জানেন। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে সকল নিয়োগপত্র পাচ্ছেন হবু চাকরিপ্রার্থীরা, তাদের কিন্তু স্কুলে গিয়ে জয়েন করতে সমস্যা হচ্ছে। একাডেমিক একটা কোয়ালিফিকেশনের ব্যাপারে সমস্যা হচ্ছে। তো এই নিয়ে আমরা অবশ্যই বিস্তারিতভাবে জানবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যান্য ক্যান্ডিডেটদের কাছে এই মেসেজটা চলে যায় এবং ভিডিওটি তারা দেখতে পারে। তো চলুন আজকের এই উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কী আপডেট তথ্য উঠে আসছে আমরা সরাসরি জেনে নিই। তো যেটা বলা হচ্ছে যে এসএসসি শিক্ষক পদে যোগদান করতে গিয়ে হয়রানির অভিযোগ, সমস্যা সমাধানে নয়া বিজ্ঞপ্তি দিল এসএসসি। তাহলে চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। যেটা বলা হচ্ছে যে আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তো উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র পেতে হয়রানির অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় সমস্যা সমাধানে বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। বিএডের পাশাপাশি আরও কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকলে উচ্চ প্রাথমিকে শিক্ষক হওয়া যায়। যদিও এই নিয়েই কিছু ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছিল হবু শিক্ষকদের। সুপারিশপত্র হাতে পেয়ে নিয়োগপত্র নিতে গিয়েও হয়রানির শিকার হন উচ্চ প্রাথমিকের বেশ কিছু চাকরিপ্রার্থী। তো এই অবস্থায় সমস্যা সমাধানে উদ্যোগী হলো স্কুল সার্ভিস কমিশন। যেটা বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অর্থাৎ এসএসসির চেয়ারম্যান যে সিদ্ধার্থ মজুমদার, তিনি বলছেন যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই কী একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে যাতে কোনো অসুবিধা না হয় এবং সেই জন্য যা যা একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের প্রয়োজন সেখানে কিন্তু স্পষ্ট করে যে ডকুমেন্টেশনের প্রয়োজন সেগুলো সব কিছু বলে দেওয়া হয়েছে। আসলে চাকরিপ্রার্থীদের হাতে যে অনুমোদনপত্র দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে গ্র্যাড উইথ বিএড। তো এই অনুমোদনপত্র নিয়ে চাকরিপ্রার্থীরা যখন স্কুলে যাচ্ছেন সেখানে তাদের পুনরায় তথ্য যাচাই পর্বে দেখা যাচ্ছে যে কারো রয়েছে ডিএলএড 1 বছরের বিএড, আবার কারো রয়েছে 4 বছরের বিএ বা বিএসসিএড। স্কুলগুলির কাছে এই নিয়ে স্পষ্ট কোনো নির্দেশ না থাকায় নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ আসছে। তো নয়া বিজ্ঞপ্তিতে এসএসসির তরফ থেকে গ্র্যাড উইথ বিএড বদলে গ্র্যাড উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশান বলে উল্লেখ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 8টি প্রফেশনাল কোয়ালিফিকেশান নির্দিষ্ট করা হয়েছে, যা থাকলে চাকরির নিয়োগপত্র পেতে কোনো অসুবিধা হবে না। কমিশন এইভাবে সক্রিয় ভূমিকা পালন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে বিদ্যালয়ের যোগদানের কোনো প্রশ্নের সম্মুখীন হবে না বলে ধারণা, অর্থাৎ কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এবং সমস্যার সম্মুখীন হবে না বলে আশাবাদী হচ্ছে হবু শিক্ষকদের। ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে বিদ্যালয়ে যোগদানে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না হবু শিক্ষকদের। তো এখন দেখা যাক এরপরেও কোনো সমস্যা অ্যারাইজ করে কিনা। আপনারা সঙ্গে থাকুন, আমরা আপডেট দিতে থাকবো। সবাই খুব ভালোভাবে থাকবেন। ধন্যবাদ।